25 বছর ধরে পায়ে শিকল, মানসিক ভারসাম্যহীন মেয়েকে বেঁধে রেখেছেন বাবা মা। রাস্তার ধারে সরকারি খাস জমিতে বাড়ি, ইটের দেওয়ালের ওপর টালির ছাউনি, অসংখ্য ফাটল, বারান্দায় বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে বাঁধা এক যুবতী। বয়স বোঝার উপায় নেই। অবশ্য আধার কার্ডের তথ্য বলছে বয়স 37 বছর। আড়াই দশকের বেশি সময় ধরে তাকে এভাবেই বাধা থাকতে দেখে আসছেন গ্রামের মানুষজন, কারণ তিনি মানসিক ভারসাম্যহীন। শুধু কি তাই, ওই বাড়ির আরও 2 মেয়েও মানসিক ভারসাম্যহীন। বাড়ি ছেড়ে কোথায় গিয়েছেন কেউ জানে না। ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শৈলপুর গ্রাম। এই গ্রামের বাসিন্দা শেখ জাক্কার। বয়স এখন 75 বছর। একসময় দিনমজুরি করতেন। বছর কয়েক ধরে শরীর আর সঙ্গ দেয় না, শ্রমিকের কাজ ছাড়তে হয়েছে তাকে। স্ত্রী মালেকা বিবি কয়েকটি ছাগল প্রতিপালন করেন। তার বয়সও 60 বছর পেরিয়েছে। বৃদ্ধ এই দম্পতির 4টি মেয়ে, 3জন বিশেষভাবে সক্ষম। শুধুমাত্র বড় মেয়েই খানিকটা সুস্থ। অনেক চেয়ে চিনতে তার বিয়ে দিতে পেরেছেন। একসময় 3 মেয়ের চিকিৎসা করিয়েছিলেন তারা, কিন্তু খরচের ধাক্কায় বেশি দিন টানতে পারেননি। বছর 15 আগে প্রশাসন মেয়েদের বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিল। চিকিৎসার জন্য কোনো টাকা লাগেনি বটে, কিন্তু সেখানে যাতায়াত আর খাওয়ার খরচের জন্য খরচের বহর ক্রমেই বাড়ছিল। দিন 10 পরেই মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন বাবা। এখন চিকিৎসার প্রশ্নই নেই। দুবেলা 5 জনের পেটই ভরাতে পারছেন না জাক্কাররা। মেয়েদের চিকিৎসা করানো এখন তার কাছে দিবা স্বপ্নের মতো। বাড়ির বারান্দায় খুঁটিতে বাঁধা গোলবানু। বাড়িতে রয়েছেন জাক্কার সাহেবও, কিন্তু স্ত্রী কিংবা বাকি 2 মেয়ে নেই। প্রতিবেশীরা জানিয়েছেন মালেকা বিবি ছাগল চড়াতে গিয়েছেন। মেজ মেয়ে জুলি আর ছোট মেয়ে টুম্পা কোথায় গিয়েছে কেউ জানে না। 2 দিন ধরে তাদের দেখা পাওয়া যাচ্ছে না। চারটা মেয়ে, ছেলে নাই। 4 মেয়ের মধ্যে এই যে আপনার এই যে দড়ি দিয়ে বেঁধে আসছেন, হ্যাঁ, এটি মানসিকভাবে ঠিক না। না, আপনার বাকি 3 মেয়ে তিনটাই এরকম, সবাই এরকম, তিনটাই এরকম। গ্রামের লোক সবাই বলবে সবাই একই রকম। একই রকম। এই যে বেঁধে রেখেছেন, বাড়ি চলে যায় তো, যেখানে সেখানে চলে যায়। এমনি কি কিছু এর বোধ শোধ নেই? না, আমার কোনো জ্ঞানই নেই ওকে। পায়খানা পেছাব করে দিয়ে পায়খানা পেছাব কোনো হুঁশ নাই, যেখানে সেখানে পেছাব করে দেয়। নিজে পায়খানা পেছাব সেবন করে নেয়। কত বয়স? বয়সটা দেখানো ওখানে তাও আন্দাজ আপনি তো বাবা। আমার 35-এর উপরে হয়ে গেছে। এই যে এইরকম ভাবে চলছে, তো এখানকার যারা জনপ্রতিনিধি, আপনার এখানে পঞ্চায়েতের মেম্বার, প্রধান, এরা জানে না? জানে সবাই, কেউ কিছু করেনি? কিছু করে না। আমি এত বলি কেউ অ্যাকশন নিচ্ছে না। আপনি নিজে চিকিৎসা করিয়েছেন মেয়েদের? হ্যাঁ, কত করে আগে করিয়েছি, এখন ছেড়ে দিয়েছি। আপনি কি করেন? আমি মজুরি খাটা খালি। এখনো কাজ করেন? এখন কোনো কাজ করতে পারি না, তাও আমি এদিক ওদিক যাই, তাও কোনোদিন যাই, কোনোদিন যেতে পারি না। আমার হাড়ের অসুখ, আমার হাড়ের অসুখ। বয়স কত হলো? বয়স 75। 75? এই পরিস্থিতিতে মেয়েদের টানছেন কিভাবে? কি আল্লাহ টানাইছে, আমি কি টানতে পারি? আল্লাহ টানাইছে আমাকে। বার্ধক্য ভাতা পান? না। আপনার স্ত্রী পান? কি না, কেউ পায় না। কেউ পান না? না। এই মেয়েদের জন্য যে মানবিক ভাতা রয়েছে রাজ্য সরকারের, সেগুলো পান? এদের গেলা পাই। এটা পাই? হ্যাঁ। কতদিন থেকে পাচ্ছে? এই ধরে বছর খাল থেকে। 1 বছর ধরে পাচ্ছে? 3 মেয়েই পাচ্ছে? 3টায়। কি ভাবছেন, কি করবেন মেয়েদের নিয়ে? তো কি করবো, আমি তো নিজেই ভাবতে পারছি না। কি চাইছেন?
अब সরকার কি দিবে না দেবে আমি কি করে বলবো? এখন যদি মেয়েদেরকে আপনার প্রশাসন নিয়ে যেতে চায় চিকিৎসার জন্য, ছাড়বেন? না, কেন? আমি এই বয়সে ছাড়া কোনো কোম্পানিটা যায় তো আমি থাকতে পারবো না। এইভাবে নিয়ে করে গেছি। হ্যাঁ? আজকে যদি প্রশাসন বলে আপনার মেয়েদের চিকিৎসা করবে বিনা পয়সায়, আপনি ছাড়বেন না কেন? নিয়ে গেছিল তো একবার। কি হলো সেটা? একবার নিয়ে গেল যে বহরমপুরে যাওয়ার কথা, সেখানে বহরমপুরে গেলে সদরে ভর্তি করে দিল। দিয়া আর আমরা সবটাই মানে ৩টা মেয়ে আর আমার ২টা স্বামী স্ত্রী ৫ জনকে ওখানে থাকতে হয়। হ্যাঁ, মানে ওরাকে থাকতে পারি না। যদি ছুটলে চলে যাবে কোন যেতে সেদিকে। তখন কী করবো, উল্টা আমি কত গ্রামের লোককে বেগাতা সাহায্য করে নিয়ে যেত, ছুটি করে নিয়ে এসে 10 দিনকে দিন। হ্যাঁ, আমার উল্টা ২,০০০ টাকা খরচ, দিলাম মাঝখানে ২,০০০ টাকা খরচা করেছি, এরকম ছুটি নিয়ে এসেছি। ওই কিছু করলো না। কি নাম আপনার? আমার নাম শেখ জাক্কার।